কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই আপনার ধান তো অনেক সুন্দর হয়েছে। ধান তো এই ধানের যে প্রতি বছরে নতুন নতুন বীজ নেওয়া হয় জিয়াবুর দোকান থেকে। আসলে ও ধানগুলো যেগুলো নিয়ে এসে সবগুলোই সুন্দর হয়। আর ওই ধানটা আমি রাস্তার সাথে গাড়ি লোকজন চলাফেরা করে এবং দেখে যে এই ধানটা কি ধান কি ধান, কিন্তু আসলে সাইনবোর্ড থাকলে এদের আমার প্রশ্ন। প্রিয় ধান চাষী ভাইয়েরা, শুনলেন 113 জাতের ধান চাষী ফারুক ভাইয়ের কথা। আজ আমি 113 জাতের ধান সম্পর্কে একটু বিস্তারিতভাবে কথা বলতে চাই। 2025 সালে কিন্তু বাংলাদেশে যে দুইটি জাতের ধান সারকরণ করছে তা হলো 113 এবং 114। এই 113 এই বেল্টে আমি দাঁড়িয়ে কথা বলতেছি। 113 মাতৃসারি হলো বাংলাদেশের 3 যুগ ধরে জনপ্রিয় জাত যে 29, এই 29-এর মাতৃসারি থেকেই কিন্তু এই 113 জাতের ধান উদ্ভাবিত হয়েছে। এর জীবনকাল 140 থেকে 149 দিন পর্যন্ত এর জীবনকাল হয়ে থাকে। এ ধানের চালের আকৃতি হালকা খাটো এবং মাঝারি চিকন, দেখতে অনেকটা নাদির চালের মতো। ভাত সাদা ঝরঝরে ভাত হবে, খেতে সুস্বাদু। এ ধানের চালে অ্যামাইলোজের পরিমাণ 28% এবং প্রোটিনের পরিমাণ 8.4%। ধানের শীষের গাঁথনি মজবুত, তাই ধান পাকলেও খুব সহজে ধান ঝরে পড়ে না। আর ধানের গাছের কাণ্ড মজবুত হয়, ঝড় বাতাস সহনশীল, হালকা ঝড় বাতাসে ঢেলে পড়ে না। আর ধান গাছ দেখেন কিরকম লম্বা, এই ধান গাছ লম্বা হওয়ার পরেও কিন্তু এই গাছগুলো বাতাস সহনশীল, তাই খুব সহজে হেলে পড়ে না। এই ধানের ফলন সম্বন্ধে যেটা বলবো তা হলো, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত কিন্তু 121টি জাতের ধান উদ্ভাবিত হয়েছে। তার মধ্যে তারা যে কথাটি বলেছে তার মধ্যে 6টি হলো সর্বোচ্চ ফলনশীল জাতের ধান। এই 6টি সর্বোচ্চ ফলনশীল জাতের মধ্যে কিন্তু 88 অর্থাৎ 88 একটি সেই শ্রেণীর একটি ধান যে সর্বোচ্চ ফলনশীল। আর এই 88 ধানের চেয়েও 11.5% বেশি ফলন দিতে সক্ষম এই বিধান 113। তাই আমি যেটা মনে করি আমাদের দেশের কৃষকের জন্য, বা এই ভাইয়ের মুখ থেকে যেটা শুনতে পেরেছি, আমাদের দেশের কৃষকের জন্য উপযুক্ত একটা পরিবেশ হলো এই বিধান 113 চাষ করার জন্য। বিধান 113 যেমন একদিকে উচ্চ ফলনশীল, অপরদিকে এই ধান গাছ লম্বা হওয়ায় খড়ের চাহিদা মেটানো সম্ভব। এই ধানের হেক্টর প্রতি ফলন 8 থেকে 9 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। সেই সুবাদে প্রতি 33% ফলন আসে 27 থেকে 30 মন। আর এই ধান সঠিক পরিচর্যায় প্রতি 1% 1 মনেরও অধিক ফলন ফলানো সম্ভব। এবার আসুন আমরা আরেকটি নতুন একটি জাত নিয়ে আমরা পরিচিতি হব, তা হলো আমাদের দেশীয় বাজারের ধানগুলো কিন্তু আমরা ব্লাস্ট রোগের কারণে অনেক জনপ্রিয় জাতগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, যে আমরা ব্লাস্ট কখনো দমন করতে পারি না। আর সেদিক থেকে এই ধানটি বলা আছে কিন্তু এটা ব্লাস্ট প্রতিরোধী জাত, এই ধানে ব্লাস্ট রোগ আসবে না। তা হলো আমাদের দেশের সর্বশেষ যে সারকৃত ধান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে যে সর্বশেষ যে জাতের যে ধানের জাতটি সারকরণ করা হয়েছে তা হলো বিধান 114। এর বিশেষ কিছু গুণ সম্বন্ধে তুলে ধরবো। তা হলো প্রথমত যে কথাটি বলা আছে তা হলো ব্লাস্ট প্রতিরোধী জাত। আর এরপরে যে কথাটি বলা আছে তা হলো ধান গাছের পাতা প্রশস্ত, দিক পাতা খাড়া, গাছের কাণ্ড মজবুত, তাই সাধারণ ঝড় বাতাসে হেলে পড়ে না। ধানের গাঁথনি মজবুত, খুব সহজেই শীষ থেকে ধান ঝরে পড়ে না। এর জীবনকাল কিন্তু লম্বা। এই ধানটির কিন্তু একটি বিশেষ একটি দিক লক্ষ্য করতে হবে, তা হলো এটি কিন্তু নিম্ন অঞ্চল, যেখানে খুব স্বাভাবিকভাবে ঝড় বৃষ্টিতে প্লাবিত হয়, সেই অঞ্চলের জন্য কিন্তু এই ধানটি নয়। এটির জীবনকাল হলো 155 থেকে 160 দিন। বিধান 114 হেক্টর প্রতি ফলন 8 থেকে 8.5 টন, সেই সুবাদে প্রতি 33% 1 বিঘায় ফলন আসে 27 থেকে 28 মন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ডক্টর খন্দকার ইফতেখারুজ্জামান বলেন, নতুন জাতের ধানগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য থাকলেও এই জাত দুটির উচ্চ ফলনশীল। এ দুটি জাতের ধান চাষ করে আমাদের কৃষকগণ যেমন উপকৃত হবে, অপরদিকে আমাদের জাতীয় খাদ্য ভাণ্ডার আরো সম্প্রসারিত হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই আমার দেশের সর্বশেষ যে ধান দুটি নিয়ে আমি আজ কথা বললাম। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং সেই সাথে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। ধন্যবাদ। আজ এখানেই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।